এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা লিচুর পুডিং কার না ভালো লাগে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আমি আজকে আপনাদের সঙ্গে লিচুর পুডিং শেয়ার করব। এই লিচুর পুডিং কিভাবে বানানো হয়ে থাকে তাই আজকে দেখিয়ে দেওয়া হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 15 থেকে 20টি লিচু নিয়েছি। এখন আমি লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমি সবগুলো লিচুর এভাবে খোসা ছাড়িয়ে নিব। আমার সবগুলো লিচুর খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে সবগুলো নিয়ে নিচ্ছি। এখন একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিব। ছোট ছোট টুকরো করে এই লিচুগুলো কেটে নিতে হবে। সবগুলো লিচু আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো লিচুই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কিছু লিচু আমি ব্লেন্ড করে নিয়েছি, অবশ্যই ছেঁকে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার। এই আগার আগার পাউডার বাজারে কিনতে পাওয়া যায়। এখানে আমি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি খুব ভালো করে আগার আগার পাউডারটি মিশিয়ে নিব। এটি অবশ্যই ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি। এখন এটি আমি খুব ভালো করে জাল করে নিব। এভাবে অনবরত নেড়েচেড়ে জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, একদম ফুটে গিয়েছে। এরকম বলক আসলে নামিয়ে নিতে হবে। এখন আমি একটি বাটিতে ঢেলে নিব। অবশ্যই এটি ঠান্ডা করে একটি বাটিতে ঢেলে নিতে হবে। এখন আমি লিচুর গুলো যে ছোট ছোট করে কেটেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আমি সবগুলো লিচু এভাবে উপর দিয়ে দিব। এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর কত সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে। এখন চারপাশটা একটু চাকু দিয়ে কেটে নিব, ছাড়িয়ে ছাড়িয়ে নিব। এখন আমি পুডিংটাকে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সহজভাবে আমার এই পুডিং রেসিপি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে জানাবেন। ধন্যবাদ।